ভগবান কৃপা করতে পারবে গো, ভগবান ভক্তি দিতে পারবে। কি পারবে? ভগবান কৃপা করে। কৃপা কি করে? কৃপা, কিছু দিয়ে কিছু পাবা। আগে তাকে দাও তবে না তুমি পাবে, আগে দেওয়া লাগবে তারপর তুমি পাবে। আর আমাদের এই যে আমরা কলির জীব, আমরা বাবা দিতে জানি না, আমাদের হাতটা সবসময় এমন থাকে, থাকে না? দাও দাও, কোনোদিন বলেছি দয়াময়ী নাও? বলেছি তো সবাই দয়াময় গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলে চাকরি করে দাও। কজন বলেছি দয়াময় তোমাকে, তুমি তো এত কিছু দিলে। দয়াময় কত কিছু দিয়েছে বলেন দেখি? কম দিয়েছে? যে যে জিনিসটা এ জগতে কারোর দেওয়ার ক্ষমতা নাই সেটাই সে দিয়ে রেখেছে, তোমাকে দেহটা দিয়ে দিয়েছে। যে দেহ নিয়ে তুমি সাজো, যে দেহ নিয়ে তুমি এত অহংকার করো, যে দেহেতে তুমি বদন দিয়ে এত কথা বলো, যে শ্রুতি মূল দিয়ে এত মধুর বাক্য তুমি শ্রবণ করছো, যে নয়ন দিয়ে প্রকৃতিকে দর্শন করছো, সবই তো তার দেওয়া। কিন্তু তুমি তাকে কি দিয়েছো একবার ভাবো দেখি। মনটা দাও না। এ জগতে নিজের বলে কিছু আছে? কিচ্ছু নেই বাবা। যদি দিতে হয় মনটা তাকে দিয়ে দাও। দয়াময় অনেক তো তুমি আমায় দিলে, আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। আমার হৃদয়টা তুমি নিয়ে নাও, আমার মনটা তুমি নিয়ে নাও। মাগো, আপনারা অনেকবার মন্দিরে গেছেন, কি গেছেন তো? মন্দিরে গিয়ে প্রণাম করেছেন তো? কি করেন না? করেন না? প্রণাম করেন তো? একবার ভেবে বলুন তো, মন্দিরে প্রণাম করে কিছু না চেয়ে বাড়ি চলে এসেছি, কি আছে এরকম একবারও? একবারও নেই। প্রণাম করলেই কিছু না কিছু চেয়ে আসে। ভেবে দেখুন তো, চাওয়াটা কি উচিত? উচিত কিনা বিবেচনা করেন। ওমা, তুমি আমার কাছে এসে একদিন বললে, ওমা আমি একটু বিপদে পড়েছি, আমাকে 1000 খানিক টাকা ধার দেবে। আমি দিলাম, তুমি কিন্তু আমাকে শোধ দিতে পারলে না। কিছুদিন পর আবার এসে বলছো, ওমা আমি বিপদে পড়েছি, আমি তো তোমার টাকাটা শোধ করতে পারলাম না, আমাকে আর 1000 খানিক টাকা দিতে হবে। দিলাম। কিছুদিন চলে যাওয়ার পর তুমি আবার এসেছো, শোধ তখনও হয়নি 1 টাকা। কিছুদিন পর আবার এসে বলছো, মা শোধ করতে পারলাম না, বিপদে পড়েছি, আর 1000 খানিক টাকা দেবে। কত টাকা হলো? 3000 টাকা হয়ে গেল। এরপরে শোধ দিতে পারছো না, এরপরও যদি তুমি বিপদে পড়ে থাকো, তুমি কি আমার কাছে আর চাইতে আসতে পারবে টাকা? হ্যাঁ কি না? যে মানুষের মধ্যে বিবেক আছে, বিবেচনা আছে, মানসিকতা আছে, সে কোনোদিনও চাইতে আসতে আর পারবে না। এটাই তো ভেবে দেখো। দয়াময় তোমাকে সংসার দিয়েছে, মানব জন্ম দিয়েছে, পরিবার দিয়েছে, কর্মক্ষমতা দিয়েছে, সুস্থ মানব দেহ দিয়েছে, শুধু তো সে দিয়েই চলেছে, দিয়েই চলেছে। তুমি তো শোধ করতে পারছো না, তারপরেও চাও কি করে? এই বিবেকটাতে বাঁধে না কি বাবা? বাঁধে না? চাইতেই আছে। আবার এমন মানসিকতার মানুষ আমরা, যদি কিছু চাই আবার সে দিতে না পারে, তাকে দোষ দিতেও ছাড়ি। হে ঠাকুর, ছেলেটা চাকরি করে দাও, 50 কেজি বাতাসা হরি লুটে দেব। এইবার যদি ছেলেটা চাকরি না হয়, 50 কেজি ছাড়ো, 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আসে না, উল্টে আবার বলে কি, এত করে বলে এলাম চাকরিটা হলো না, ওই মন্দিরে ঠাকুরটাই ভালো। স্বার্থটা কতই আছে। আরে আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, কি তাই তো? যখন ভগবানের সঙ্গে ভালোবাসাটা নিঃস্বার্থ নয়, তোমার আমার ভালোবাসা কি নিঃস্বার্থ হবে? এটা আগে ভাবো। তুমি ভগবানকে যদি স্বার্থে ভালোবাসো, আমাকে কি নিঃস্বার্থে ভালোবাসো? সবাই শুধু চাইবো, চাই, চেও না। সে তো দয়া দেওয়ার জন্য বসে আছে, তার কাজটাই তো শুধু দেওয়া। তাহলে চাইবো কেন? তুমি তাকে চাও, তুমি তাকে চাও, সে তোমাকে সব দিয়ে দেবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি। সে তো পুরো জগৎ সংসারের মালিক, তাকে
যদি আপন করতে পারি কোনো অভাব হবে কি? হবে না, শুধু তুমি তাকে চাও। কিন্তু আমরা চাই না। কিন্তু এই কলিযুগে বললেন, সত্য যুগে ধ্যান চেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামৈব কেবল। হরি নামৈব কেবল। এই কলিযুগে হচ্ছে নাম। তোমাকে সংসার ধর্ম ত্যাগ করে ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না। গৌর গোবিন্দকে চাইতে হলে, তার কৃপা পেতে হলে সংসারের সব কাজ করেও পাওয়া যাবে। কি করে? বলে হাতে করো কামা, মুখে বলো। রন্ধন করছো করো, সন্তানকে সেবা দিচ্ছ দাও, পরিবার আত্মীয় স্বজনের সেবা করছো করো। আরে বাবা, কাজ তো হাতে, মুখে কি? কি মা, মুখে কাজ হয়? মুখে কাজ হয়? হয় না। কি কাজ হয় মুখে? ঝগড়া। হরে কৃষ্ণ নাম। দেখি কতজন মুখে কাজ করে আর হাতে কাজ করে, দেখি সবাই মিলে বাহুগুলো উঠুক। বাহ, এইবার করতালি দেবো, একসঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমার ঘুম পেয়েছে না, গলা শুনে বোঝা যাচ্ছে। আচ্ছা মা, এই যে বর্তমানে কীর্তনের প্রচারটা না বাবা প্রচুর, চারিদিকে কীর্তন চলছে, তো সব ভক্তরা এইভাবে ভগবানকে ডাকছে, তো সে একা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? যেদিকে জোর বেশি, যেদিকে ভোট বেশি, যেদিকে লোক বেশি জোর করে ডাকবে না, সেদিকেই ভগবানকে যেতেই হবে। তো এমন ভাবে জোর করে ডাকতে হবে যেন এখানে ছুটে আসে। তো সেইভাবে জোরে ডাকা যাবে? হবে জোরে? জোর আছে? হবে? দেখি হাতগুলো উঠুক সবার। যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। এইবার করতালি দেওয়া লাগবে আর জোরে বলা লাগবে হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ হরে রাম। আর একটু জোরে হবে হরে কৃষ্ণ বাহ হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। নিতাই গৌরী শিবরাম হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে। সুন্দর, রাধে রাধে। এত সুন্দরভাবে যদি ভক্তরা ঢাকে, ভগবান কি আর স্থির থাকতে পারে গো?